এনভায়রনমেন্ট সেটআপ এটি এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটিকে আপনি এড়িয়ে গেলে হয়তো আপনি আপনার কাজ অথবা শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে পড়বেন। আসলে আমরা জানি প্রত্যেকটি কাজের আউটসাইড আর ইনসাইড বলে একটি কথা আছে। দুটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও ইনসাইড ওয়ার্কিং সিস্টেমটি নরমালি ডিফারেন্ট হয়ে থাকে, তার জন্য ইনসাইড এনভায়রনমেন্ট সেটআপটি একেকজনের একেক রকম। বাট আউটসাইড এনভায়রনমেন্ট সেটআপটি কিন্তু সবার জন্য একটি ইম্পর্টেন্ট বিষয়। আসলে যদি কার্যকর পরিবেশ সেটআপ করা ছাড়াই আপনি শিখতে অথবা কাজ করতে বসে পড়েন, তাহলে হয়তো কিছুদিন আপনি এর উপরে চলতে পারবেন, বাট আনফরচুনেটলি আপনি আপনার কাজের অথবা শেখার মানসিকতা হারিয়ে ফেলবেন। ফার্স্ট অফ অল আজকে আমরা কথা বলবো আউটসাইড এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে, যেহেতু এটি যে কোনো কাজ শুরু করার আগে সবচাইতে একটি ইম্পর্টেন্ট বিষয়। নাম্বার ওয়ান, ফিজিক্যাল স্পেস। এখানে আসলে অনেক বিষয় থাকতে পারে, বাট তার মধ্যে অন্যতম হলো যেমন লোকেশন। প্রাথমিকভাবে শেখার জন্য আসলে এমন একটি জায়গা চুজ করা উচিত যেটি হবে মূলত ফ্রি ফ্রম ডিস্ট্রাকশনস, অর্থাৎ যেখানে কোনো হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি ইত্যাদি থাকবে না। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও এটি একটি কঠিন বিষয়, তবুও যতটুকু সম্ভব এটিকে এড়িয়ে চলা। ফার্নিচার, যেমন এটি হতে পারে একটি কমফোর্টেবল চেয়ার, ডেস্ক এটসেট্রা। মোট কথা, বসে যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে এতে করে আপনার নানান সমস্যা দেখা দিতে পারে। যেমন ফর এক্সাম্পল, আপনার কোমরে প্রচন্ড রকমের ব্যথা হতে পারে, তার জন্য একটি কমফোর্টেবল চেয়ার থাকা কিন্তু খুবই জরুরি। তারপর আসলে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত, যেমন লাইটিং সিস্টেম। লাইটিং সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে এতে করে আপনার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাইরের যে আলোটি রয়েছে, এটি আপনার পিসি অথবা ল্যাপটপের আলোকে দারুণভাবে প্রোটেক্ট করে। তার জন্য আমি হাইলি রিকমেন্ড করব যে যখন আপনি কাজ করবেন তখন আপনার রুমের লাইটটিকে জ্বালিয়ে রাখবেন। অন্ধকারে আপনার পিসি অথবা ল্যাপটপের আলো কিন্তু আপনার চোখের জন্য অনেক ক্ষতিকারক। তারপরে যে বিষয়টি রয়েছে যেমন টেম্পারেচার, এই জিনিসটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন দীর্ঘ সময় ধরে কাজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার শরীর অনেকটাই নার্ভাস হয়ে যাবে। আপনার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, এটি অনেকাংশেই লোপ পাবে। এমতো অবস্থায় টেম্পারেচার কুল হট যেটাই হোক না কেন, আপনাকে শারীরিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তাই জন্য আমি মনে করি আসলে একাধারে কাজ করে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে ডেইলি অল্প অল্প করে কাজ করা অনেক বেটার। কারণ প্রতিদিন কাজ করার মাধ্যমে আপনার কাজের যে গতিশীলতা এটি বজায় থাকবে। আর 2 দিন কাজ করে 3 দিন বসে থাকার মাধ্যমে আসলে আপনার কাজ থেকে অথবা লার্নিং থেকে আসলে অনেকটাই ছিটকে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। নাম্বার 2 তে যে বিষয়টি রয়েছে সেটি হলো লার্নিং ম্যাটেরিয়ালস। আপনি যে কাজটি করছেন তার জন্য প্রয়োজনীয় লার্নিং ম্যাটেরিয়ালস গুলো আছে কিনা, এর জন্য আগে লক্ষ্য রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান, বাট আপনার কাছে পিসি অথবা ল্যাপটপ নেই, তাহলে তো এটি আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও পসিবল না। তাই জন্য শুরুতে আসলে এগুলো ম্যানেজ করে নেওয়া, তারপরেই কাজে বসা। নাম্বার 3 তে যে বিষয়টি রয়েছে সেটি হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট আসলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই অনেক অনেক ভূমিকা রাখে। নর্মালি আমরা যদি একটি বিষয় নিয়ে উদাহরণ দেই, যেমন পরীক্ষার হলে 6টি প্রশ্নের উত্তর আপনাকে 3 ঘন্টায় দিতে হবে, বাট আপনি একটি প্রশ্নের উত্তরেই 1 ঘন্টা পার করে দিলেন, তাহলে এতে করে কি হবে? যদিও আপনি ভালো লিখেন না কেন, আপনার পরীক্ষা খারাপ হওয়ারই সম্ভাবনা রয়েছে। তাই জন্য আমি মনে করি আসলে এই বিষয়টির প্রতি খুবই খুবই লক্ষ্য রাখা প্রয়োজন। যে কোনো কাজ শুরু করার আগে মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলেই আসলে আউটসাইড এনভায়রনমেন্ট সেটআপের যে কাজটি এটি আসলে সম্পন্ন হবে এবং আপনাকে এটি কমপ্লিটলি হেল্প করবে।